প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটির শিরোনাম হচ্ছে ভেরিফিকেশন অফ বিয়ারন-ল্যাম্বার্টস ল ফর পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। এটা একটা আন্ডার গ্র্যাজুয়েট ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, এবং এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই প্র্যাকটিক্যালটা আমরা ল্যাবরেটরিতে কিভাবে করে থাকি। শুরু করা যাক। প্রথমেই আমরা ওয়ার্কিং প্রিন্সিপলটা নিয়ে একটু কথা বলে নিই। আমরা সবাই ল্যাম্বার্ট-বিয়ার্স ল জানি। তার ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে log I0/IT is equals to epsilon into C into L, যেখানে I0 মানে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, যেটা সলিউশনের ওপরে এসে পড়ছে। IT ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড রেডিয়েশন, যেটা সলিউশন থেকে বেরিয়ে যাচ্ছে। log I0/IT এটাকে বলা হয় অপটিক্যাল ডেন্সিটি। এপসাইলন মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট, এটা সলিউশনের একটা নিজস্ব প্রপার্টি বা ধর্ম। সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন মোলারিটি, আর এল হচ্ছে লেংথ বা থিকনেস অফ দ্য সলিউশন, যার মধ্যে দিয়ে লাইটটা পাস করছে। এখন এই প্র্যাকটিক্যালটায় আমরা এই ইকুয়েশনটা যে ভ্যালিড বা ইকুয়েশনটা যে মেনে চলছে, এইটাকেই আমরা করে দেখানোর চেষ্টা করব। তো আমাদের প্রথমে কিছু সলিউশন তৈরি করে নিতে হবে। যেমন একদম প্রথমে আমরা তৈরি করব একটা 100 মিলিলিটার 0.1 নর্মাল স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড। আমরা জানি এটা কিভাবে তৈরি করতে হয়। এরপরে একটা অ্যাপ্রক্সিমেট 10⁻⁻² মোলার স্ট্রেংথের পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন বানাবো, সেটাও 100 মিলিলিটার, এবং এর জন্যে 0.16 গ্রাম সলিড KMnO4 এটা রাব ব্যালেন্সে ওজন করে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ওজন করে 100 মিলিলিটার ওয়াটারে ডিজলভ করতে হবে। কিছু আনডিজলভড সাবস্টেন্স যদি থেকে যায় তো ফিল্টার করে নিলে ভালো। এরপরে একটা 250 মিলিলিটার 2 নর্মাল সালফিউরিক অ্যাসিড, এটার জন্য 14 মিলিলিটার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটাও অ্যাপ্রক্সিমেট, সুতরাং মেজারিং সিলিন্ডার দিয়ে নেওয়া যেতে পারে। আমাদের যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডগুলো ল্যাবরেটরিতে থাকে সেগুলো সব 36 নর্মাল। তো সেটাকে আমরা অ্যাড করব 236 মিলিলিটার অফ ওয়াটারে, এবং তোমরা জানো এটা একটা এক্সোথার্মিক প্রসেস, প্রচুর হিট তৈরি হয় যখন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডকে জলে দেওয়া হয়। তো সেই জন্যে একটু আস্তে আস্তে অ্যাডিশনটা করতে হবে, স্লোলি করতে হবে, অল্প অল্প করে। এরপরে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে স্ট্যান্ডার্ডাইজড করব স্ট্যান্ডার্ডাইজড অক্সালিক অ্যাসিডের সাহায্যে। একটা কনিক্যাল ফ্লাস্কে 5 মিলিলিটার অক্সালিক অ্যাসিড পিপেটের সাহায্যে নিয়ে 25 মিলিলিটার 2 নর্মাল সালফিউরিক অ্যাসিড অ্যাড করে সলিউশনটাকে হিট করতে হবে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং হিট করার পর ওই গরম অবস্থাতেই এটাকে টাইট্রেশন করতে হবে বুরেটে রাখা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে। টাইট্রেশন করতে করতে যদি সলিউশন ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে আবার একটু গরম করে নিতে হবে, কিন্তু কখনোই যেন সলিউশনটি ফুটে না যায়। এর এন্ড পয়েন্ট হবে পিঙ্ক কালার, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে কালার, সেই কালারটা পারসিস্ট করবে দ্রবণে দেওয়ার পর। পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্ট্যান্ডার্ডাইজড হয়ে যাওয়ার পর ওই স্ট্যান্ডার্ডাইজড পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে 100 মিলিলিটার এক্স্যাক্ট 10⁻³ মোলার KMnO4 বানাতে হবে। আগের টাইট্রেশনটি থেকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ট্রেংথ পাবো, সেটা নর্মালিটিতে পাবো। নর্মালিটিকে মোলারিটিতে কনভার্ট করতে হবে, তার জন্য 5 দিয়ে ডিভাইড করতে হবে। এরপর যে স্ট্রেংথটা বেরোলো KMnO4 এর, সেইটাকে 10⁻³ মোলার করবার জন্য যতটুকু জল দেওয়ার সেইটা দিয়ে আমরা ফাইনালি একটা 100 মিলিলিটার এক্স্যাক্ট 10⁻³ মোলার KMnO4 সলিউশন বানাবো। প্রসঙ্গত বলি,
যেখানে যা যা প্রসেস দেখা যাচ্ছে সবটাই হচ্ছে এই 100 মিলিলিটার এক্স্যাক্ট 10⁻³ মোলার KMnO4 বানানোর জন্যে যদি এই দ্রবণটি সাপ্লাই করা থাকে, যেমনটি পরীক্ষার হলে সাধারণত করা হয়, এটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এই ওপরের কাজগুলো করার দরকার নেই। ওপরের কাজগুলো আমরা তখনই করব যখন আমাদের এইটা নিজেদেরকে বানাতে হবে। দ্রবণ প্রস্তুত হয়ে যাওয়ার পর আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কতগুলো আলাদা আলাদা কনসেন্ট্রেশনের সলিউশন বানাতে হবে, এবং সেটা এখানে এই টেবিলে দেওয়া আছে। নীল কালিতে টেস্ট টিউব নাম্বারগুলো দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 9, 1 to 9, 9 টেস্ট টিউবস। এদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কনসেন্ট্রেশনগুলো আলাদা, কম্পোজিশনটাও দেওয়া আছে, অর্থাৎ 1 নম্বর টেস্ট টিউবে যেমন 1 মিলিলিটার 10⁻³ মোলার KMnO4 নেওয়া আছে, তার সাথে 9 মিলিলিটার ওয়াটার যদি আমরা যোগ করি, টোটাল সলিউশন হবে 10 মিলিলিটার এবং স্ট্রেংথ হবে 1 × 10⁻⁴। একইভাবে 2 নম্বর টেস্ট টিউবে যখন 2 মিলিলিটার 10⁻³ KMnO4 এর সাথে আমরা 8 মিলিলিটার ওয়াটার মেশাচ্ছি, টোটাল সলিউশনের স্ট্রেংথ হচ্ছে 2 × 10⁻⁴ এবং ভলিউম হচ্ছে 10 cc। অর্থাৎ 1 to 9 প্রত্যেকটা টেস্ট টিউবে 10 cc করে KMnO4 সলিউশন থাকবে, যাদের কনসেন্ট্রেশন হবে 1 × 10⁻⁴, 2 × 10⁻⁴, 3 × 10⁻⁴, এইরকম। এখানে একটা ছবির সাহায্যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং এই মিশ্রণটি বানানোর জন্য আমরা জেনারেলি গ্র্যাজুয়েটেড পিপেট ব্যবহার করতে পারি 10 মিলিলিটার ক্যাপাসিটির, অথবা বুরেটও ব্যবহার করতে পারি। এবারে আসি যে যন্ত্রটির সাহায্যে আমরা এই কাজটা করব তার সম্পর্কে। এটিকে বলা হয় কালারিমিটার। এই প্র্যাকটিক্যালটা স্পেকট্রোফটোমিটারের সাহায্যে করা যায়, আবার কালারিমিটারের সাহায্যেও করা যায়। কালারিমিটার তুলনামূলকভাবে স্পেকট্রোফটোমিটারের থেকে অনেক সহজ, এবং এটাকে হ্যান্ডেল করাটা অনেক সহজ। স্পেকট্রোফটোমিটারের রেজলিউশন ক্ষমতা বা অ্যাকিউরেসি ক্ষমতা অনেক বেশি, কিন্তু আমাদের ল্যাম্বার্ট বিয়ার্স লর এক্সপেরিমেন্টটি করবার জন্য কালারিমিটার যথেষ্ট। তো কালারিমিটারে কি কি থাকে একটু দেখে নেওয়া যাক। একটা ফিল্টার সিলেকশন হুইল থাকে এখানে, একটা ডিজিটাল ডিসপ্লে, একটা সেট জিরো নব এবং একটা কিউভেট থাকে। তো এদের প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আছে, সেগুলো আমরা একটু আলোচনা করছি। কিউভেট মানে এটা টেস্ট টিউবের মতোই দেখতে, একটু ছোট আকৃতির একটা কাঁচের টিউব, তবে সেই কাঁচটি কিন্তু সাধারণ কাঁচ নয়। ইট ইজ মেড অফ পিওর সিলিকা অর কোয়ার্টজ গ্লাস। আমরা যখনই কালারিমিটারে কোনো দ্রবণের অপটিক্যাল ডেন্সিটি মাপবো, তখন সেই দ্রবণটিকে এই কিউভেটের মধ্যে নিতে হবে। আমাদের মনে আছে যে আমি দ্রবণগুলো বানিয়েছি ওই 1 থেকে 9 নম্বর সলিউশনস, এগুলো বানানো হয়েছে একটা নর্মাল টেস্ট টিউব। তো যখনই আমরা এই দ্রবণের বা এই সলিউশনের অপটিক্যাল ডেন্সিটি মাপতে চাইবো, তখন প্রথমে কি করব? প্রথমে আমরা অল্প একটু দ্রবণ ওই কিউভেটের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে রিন্স করে নেব। রিন্স করে নেওয়ার পর অর্ধেকের কিছু বেশি এটাকে ফিল করতে হবে ওই দ্রবণটি দিয়ে। এবারে এই কিউভেটটি প্রস্তুত হলো এই সলিউশনটির, এর ভেতরে থাকা সলিউশনটির অপটিক্যাল ডেন্সিটি মাপার জন্য। এই হুইলটার পেছনে বা পাশে একটা কালারিমিটারের গায়ে কতগুলো নাম্বার লেখা থাকে,
যেমনটা এখানে দেখা যাচ্ছে, যেমন 43, 47, 49, 52 এরকম, এগুলো হচ্ছে ওয়েভলেংথের নাম্বার। অর্থাৎ 43 মানে 430 ন্যানোমিটার, 47 মানে 470 ন্যানোমিটার, 49 মানে 490 ন্যানোমিটার, এইরকম। তো আমাদের যেটা করতে হয়, এই যে হুইলটা আছে, সেই হুইলের চাকাটাকে যদি আমি ঘোরাই, তাহলে 43, 47 এরকম কিছু নাম্বার এখানে ফুটে ওঠে। তো এই যে অ্যারো মার্কটা রয়েছে, তিন কোণা যে চিহ্নটা রয়েছে ট্রায়াঙ্গুলার শেপের, এটা যখন 43-তে আছে, এর মানে দাঁড়াচ্ছে যে যন্ত্রটিতে এখন 430 ন্যানোমিটার ফিল্টার সিলেক্টেড হয়ে আছে। আবার এই চাকাটিকে ঘুরিয়ে যেই আমি 47 করে দেবো, তার মানে দাঁড়াবে যে 470 ন্যানোমিটার ফিল্টারটা সিলেক্টেড হয়ে গেল। তার মানে হচ্ছে যখন 470 ন্যানোমিটার ফিল্টার সিলেক্টেড হয়ে আছে, তার মানে দ্রবণের মধ্যে দিয়ে 470 ন্যানোমিটারের লাইট যাচ্ছে। আবার তুমি যখন এটাকে ঘুরিয়ে 49 করে দেবে, তার মানে দ্রবণের মধ্যে দিয়ে 490 ন্যানোমিটারের লাইট যাচ্ছে। আচ্ছা, এবারে কাজগুলো কিভাবে করতে হয় একটু ধাপে ধাপে বলি। প্রথমে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করব, সর্বপ্রথম কাজ। যেটাই তুমি করো না কেন, 43, 47, সেটা আগে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর ওই কিউভেটের মধ্যে ব্ল্যাঙ্ক বা জল নিয়ে, ব্ল্যাঙ্ক সলিউশন বা জল নিয়ে ওই কিউভেটের মধ্যে একটু চেপে দিলেই ওটা ঢুকে ভেতরে বসে যাবে। সেই সাথে যে ডিসপ্লেটি আছে সেখানে ওডি ভ্যালুটা দেখা যাবে, অর্থাৎ জলের ওডি ভ্যালুটা দেখা যাবে। এখন জলের ওডি ভ্যালু যাই দেখাক না কেন, এই সেট জিরো বাটনটির সাহায্যে আমরা ম্যানুয়ালি সেই ভ্যালুটাকে জিরো করে নেব। এটাকে ঘোরালেই ভ্যালুগুলো কমে বাড়ে। তাহলে অপটিক্যাল ডেন্সিটি ভ্যালুটাকে আমরা এই সেট জিরো বাটনের সাহায্যে জিরো করে নেব। এর মানে হচ্ছে আমরা যন্ত্রটিকে স্ট্যান্ডার্ডাইজড করলাম বা যন্ত্রটিকে ইনস্ট্রাক্ট করলাম যে তুমি জল বা ব্ল্যাঙ্ককে জিরো হিসাবে ধরো। তারপরে আমি আমার যে দ্রবণটির বা যে সলিউশনটির অপটিক্যাল ডেন্সিটি মাপতে চাইছি, তাকে সেই আগে যেমন বলেছিলাম রিন্স করে, কিউভেটটিকে রিন্স করে কিউভেটের মধ্যে দিয়ে তার যে স্থানটির আছে সেই স্থানে কিউভেটটিকে ঢুকিয়ে দিলে পরে এইখানে আমার অপটিক্যাল ডেন্সিটি ভ্যালুটা ফুটে উঠবে, এবং সেই অপটিক্যাল ডেন্সিটি ভ্যালুটা আমি লিখে নেব যে এই দ্রবণটির অপটিক্যাল ডেন্সিটি ভ্যালু কত। তো এইভাবে পরের ফিল্টারটি যখন আমি চুজ করব, 43 থেকে 47-এ যখন যাব, তখন কিন্তু আমাকে এই একই সিকোয়েন্স রাখতে হবে। অর্থাৎ জল দিয়ে জিরো করে নিতে হবে, তারপর দ্রবণ দিয়ে তার ওডি ভ্যালু মাপতে হবে। যখনই আমরা ফিল্টার চেঞ্জ করব, 43 থেকে 47, 47 থেকে 49, যখনই ফিল্টার চেঞ্জ করা হয়, তখনই কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের জল দিয়ে জিরো করে নিয়ে তারপরে দ্রবণ দিয়ে ওডি ভ্যালু মাপতে হবে। এখানে একটা টেবিলে দেখানো হয়েছে যে ওই যে নটি সলিউশন আমরা বানিয়েছিলাম তার একটি, দ্যাট ইজ 1 × 10⁻⁴ মোলার সলিউশন ব্যবহার করে আমি বিভিন্ন ওয়েভলেংথের ফিল্টারে কত অপটিক্যাল ডেন্সিটি ভ্যালু পেয়েছি। 430-তে 0.02, 470-তে 0.04, 490-তে 0.07, এরম করে করে বিভিন্ন ভ্যালু আমরা পেয়েছি। দেখতে পাচ্ছ একই সলিউশন, তার অপটিক্যাল ডেন্সিটি ভ্যালুগুলো কিন্তু আলাদা 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 ওয়েভলেংথের লাইটের জন্যে। এই টেবিলটির কাজ কি, এই টেবিলটি কেন করলাম? এখান থেকে আমাদের ম্যাক্সিমাম ওডি ভ্যালু কোন ওয়েভলেংথে পাওয়া যাচ্ছে সেটা বার করতে হবে। অর্থাৎ সিলেকশন অফ ল্যামডা ম্যাক্স, ওই দ্রবণটি কোন ওয়েভলেংথে সব থেকে বেশি ওডি ভ্যালু দেয় সেটা আমাদের বার করতে হবে, এবং এর কারণ আছে, কারণটি অন্যত্র কোথাও আলোচনা করব। আপাতত বলি যে এটা অ্যাকিউরেসির জন্য করা হয়। অর্থাৎ ম্যাক্সিমাম ওডি ভ্যালুর ফিল্টার সিলেকশন করে যদি আমরা কাজটা করি, তাহলে সেটা অনেক বেশি অ্যাকিউরেট হয়, এবং এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে কেন হয়। তাহলে কাজটা শুরু করা যাক। এখন প্রথমে আমরা কি করব, যে ফিল্টারটিতে আমি ম্যাক্সিমাম ওডি পেয়েছিলাম সেটা সিলেক্ট করব। তার মানে 520 বা 520 ন্যানোমিটার এই প্র্যাকটিক্যালটার জন্য।
এরপর আবার জল দেব, ওডি ভ্যালু চেক করব এবং সেটাকে 0 করব। কেন জল দেব? কারণ আমার তো ফিল্টার চেঞ্জ হয়ে গেছিল, 52 পরে অন্যান্য ফিল্টারগুলোতে আমি মেপেছি, সেই জন্য 52তে আবার যখন ব্যাক করে এলাম তখন আমাকে জল দিয়ে এবার 0 করে নিতে হবে। আর আমার ফিল্টার চেঞ্জ করার কোনো দরকার নেই। সমস্ত দ্রবণের অপটিক্যাল ডেন্সিটি এবার এই 520 রেসপেক্টেই বার করতে হবে। সুতরাং এটাকে আর চেঞ্জ করার দরকার নেই, আর চেঞ্জ যদি না করি তাহলে জল দিয়ে আর 0 করার দরকার নেই। এবার আমাকে পরপর সমস্ত দ্রবণগুলোর ওডি ভ্যালু মাপতে হবে। যেমন আমি 1 নম্বরটাকে নেব, নিয়ে ওডি ভ্যালু কত আসছে নোট করব। 1 নম্বর হয়ে যাওয়ার পর আমি 2 নম্বর দ্রবণটি নেব, তার ওডি ভ্যালু কত আসছে মাপতে হবে। এইভাবে 2 থেকে 3 থেকে 9 পর্যন্ত সমস্ত দ্রবণের ওডি ভ্যালুগুলো মাপব। তার সাথে যদি কোনো অজ্ঞাত বা আননোন সলিউশন দেওয়া থাকে, যার কনসেন্ট্রেশন জানা নেই, সেটা যদি সাপ্লাই করা থাকে, তাহলে তার ওডি ভ্যালু আমাদের মেপে নিতে হবে। কিন্তু প্রত্যেকবার যখন আমরা ওই একই কিউভেটের মধ্যে বিভিন্ন দ্রবণগুলো ঢালছি, কিউভেটটিকে কিন্তু ভালো করে রিন্স করে নিতে হবে। এখানে রেজাল্ট দেওয়া হয়েছে যে আমরা কি কি ভ্যালু পেয়েছি বিভিন্ন কনসেন্ট্রেশনের সলিউশনের জন্য। এইবার এই যে ডেটাটা আছে, এই ডেটাকে আমাদের প্লট করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ল্যাম্বার্ট-বিয়ার্স ল ভ্যালিড হলো কি হলো না। আমরা এবার ডেটাটিকে এক্সেলের সাহায্যে প্লট করব। তো আমি কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনস সেগুলো লিখে নিয়েছি, তার ওডি ভ্যালুগুলো পাশে টাইপ করে নিয়েছি। একদম শেষে একটা আননোন কনসেন্ট্রেশনের কথা বলা হয়েছে, যার ওডি ভ্যালু হচ্ছে 0.67, অর্থাৎ এই সলিউশনটার আমার কনসেন্ট্রেশন জানা নেই, কিন্তু ওডি ভ্যালুটা তো আমি মাপতে পারি, যেমন করে কালারিমিটারে বাকিগুলো মাপা হয়েছে। তো সেইভাবে এটাকে মেপে রাখা হয়েছে। আমরা বার করব যে এর কনসেন্ট্রেশনটা কত হবে। তবে অবশ্যই এটাও পটাশিয়াম পারম্যাঙ্গানেটেরই সলিউশন হতে হবে কিন্তু। তো যেমন করে এক্সেল প্লট করে, আমরা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, স্ক্যাটার প্লট পেলাম, অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে দিচ্ছি। তো এর একটা এক্স এবং ওয়াই অ্যাক্সিস টাইটেল লাগে, তার জন্য আমরা লেআউটে যাব, অ্যাক্সিস টাইটেলে যাব, হরাইজন্টাল অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসের যে টাইটেল সেটা লিখব, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ইন মোলারিটি। আবার অ্যাক্সিস টাইটেলে যাব, এবার ভার্টিক্যাল অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস, তার ভ্যালু হচ্ছে, তার শিরোনাম হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি। এর কোনো ইউনিট নেই। এবারে যে পয়েন্টগুলো পেয়েছি সেগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখো অ্যাড ট্রেন্ড লাইন আসছে, সেই অ্যাড ট্রেন্ড লাইন সিলেক্ট করলাম। এটা একটা লিনিয়ার প্লট দেবে, সেই জন্য লিনিয়ার সিলেক্ট হয়েই থাকে। সেই সাথে আমরা জানি যে ল্যাম্বার্ট-বিয়ার্স ল অনুসারে দ্য স্ট্রেট লাইন শুড পাস থ্রু দ্য অরিজিনের মধ্যে দিয়ে এটা পাস করবে, সেই জন্য সেট ইন্টারসেপ্ট এটাকে সিলেক্ট করতে হবে 0-তে, এবং অবশ্যই ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট সেটাও সিলেক্ট করতে হবে। ক্লোজ করে দিলে দেখো আমরা স্ট্রেট লাইন পেলাম এবং তার সাথে স্ট্রেট লাইনটার ইকুয়েশনও পেলাম। তাহলে এই ধাপটা পর্যন্ত ল্যাম্বার্ট-বিয়ার্স ল যে ভ্যালিড সেটা প্রমাণিত হলো, কারণ আমরা একটা লিনিয়ারিটি পাচ্ছি অপটিক্যাল ডেন্সিটির উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। তাহলে এই গ্রাফটা পাওয়া মানেই ল্যাম্বার্ট-বিয়ার্স ল ভ্যালিড হলো। দ্বিতীয় এবং শেষ যে কাজটি আমাদের বাকি, যে 0.67 যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের অপটিক্যাল ডেন্সিটি, তার কনসেন্ট্রেশন কত। তার জন্য আমরা খুব সহজেই এই লাইনটার ইকুয়েশনটা ব্যবহার করতে পারি। এখানে ওয়াই মানে কি? ওয়াই মানে অপটিক্যাল ডেন্সিটি। তো ওডি কত? 0.67।
তো তাকে যদি আমরা 786.32 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা এক্স পাবো। এক্স মানে হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে সেটা যদি আমরা এখানে কোথাও একটা করে নিই, ইজ ইকুয়ালস টু 0.67 ডিভাইডেড বাই 786.32, তাহলে দেখো আমরা কনসেন্ট্রেশন বার করে ফেললাম 8.5 ইন্টু 10⁻⁻⁴। এটাই হচ্ছে আননোন কনসেন্ট্রেশনের ভ্যালু। তো সব মিলিয়ে এই হচ্ছে Lambert-Beer's law, its verification, and with help of the calibration curve, determination of unknown concentration of a solution. Thank you.